কিংবদন্তি মেসির সঙ্গে তুলনা দিয়ে সবচেয়ে আদর্শ খেলোয়াড় ভাবা হচ্ছে লামিন ইয়ামালকে। স্পেন ইউরো কাপ জেতার দিন কয়েক আগেই পা দিয়েছেন 17 বছরে, কিন্তু কিশোর বয়সেই ভেঙে দিচ্ছেন একের পর এক কিংবদন্তিদের রেকর্ড। একসময় বার্সেলোনার প্রায় সব রেকর্ড লিওনেল মেসির দখলে ছিল। এখনও উল্লেখযোগ্য সব রেকর্ড আর্জেন্টাইন ফরোয়ার্ডেরই নামের পাশে রয়েছে। সর্বকনিষ্ঠের রেকর্ডগুলোর ক্ষেত্রে যা একটু ঘাটতি ছিল। ইতো রোনালদিনহোদের বার্সেলোনার যুগে কিশোর মেসি অতটা সুযোগ পাননি বলে খুব বেশি কম বয়সে রেকর্ড গড়তে পারেননি। যে কয়েকটি রেকর্ড গড়েছিলেন সেগুলো একের পর এক আবির্ভূত নতুন মেসিরা ভেঙে নিয়েছেন। কিন্তু লামিন ইয়ামাল সব রেকর্ডই নিজের করে নিতে শুরু করেছেন একের পর এক। মাঠে উপস্থিতি, অ্যাসিস্ট্যান্ট, গোল সব রেকর্ডই দখল করে নিচ্ছেন মাত্র 15 বছর বয়সেই বার্সেলোনার জার্সি গায়ে চাপানো ইয়ামাল। মেসি আর মেসিদের রেকর্ডের পর আন্তর্জাতিক পর্যায়ে পেলের রেকর্ডও ভাগ বসাতে শুরু করেছেন তিনি। ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ইউরো কাপ জেতার পথে স্প্যানিশ বিশ্ববালক ভেঙেছেন পেলের অবিশ্বাস্য আরেকটি রেকর্ডও। গত 13 জুলাই 17 বছর পূর্ণ হয়েছে ইয়ামালের, আর পরদিনই নেমে গেছেন ইউরোর ফাইনালে। এতে কিংবদন্তি পেলের 66 বছরের পুরনো এক রেকর্ড ভেঙে গেছে। 1958 বিশ্বকাপের ফাইনালে 17 বছর 249 দিন বয়সে খেলতে নেমেছিলেন পেলে, আর 17 বছর একদিন বয়সে খেলতে নেমে ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ইউরো মিলিয়ে বড় 3 টুর্নামেন্টের ফাইনালের সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গেছেন ইয়ামাল। ইউরোতে পেলের রেকর্ড এর আগেও ভেঙেছেন ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নেমে গড়েছিলেন সবচেয়ে কম বয়সে ইউরোতে খেলার রেকর্ড। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করে ইউরোর সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি। সেদিন সব ধরনের টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন এই বিস্ময় বালক। ফ্রান্সের বিপক্ষে ওই গোল পেলের সবচেয়ে কম বয়সে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নকআউট পর্বের গোলের রেকর্ডও ভেঙেছিলেন ইয়ামাল। তবে এত সব রেকর্ড গড়া ইয়ামাল ফাইনালে ঝুঁকি নিয়ে খেলতে নেমেছিলেন, কারণ জার্মানির স্থানীয় সময় রাত 9টায় খেলা শুরু হয়েছিল। এদিকে জার্মান আইন বলে 18 বছর বয়সী কেউ রাত 11টার পর কাজ করতে পারেন না। ফলে ইউরোর ফাইনালে যদি অতিরিক্ত সময় গড়াতো তাহলে ইয়ামাল মাঠে থাকলে আইন ভাঙার দায়ে জরিমানা গুনতে হতো স্পেনকে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।